রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ভালো লাগছে না, তাহলে তো বলবো এই রেসিপিটি একবার ট্রাই করতে। কারণ গরম ভাতে এই একটি পদে বাজিমাত করবে, এই গ্যারান্টি আমি দিতে পারি। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি সামার স্পেশাল ঝিঙে কড়াই ভাপা। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমে একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে আর 1 চামচ পোস্ত, আর দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, 2টো কাঁচা লঙ্কা, খুব সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। এবার ঝিঙেগুলোকে ম্যারিনেট করে নেব। এখানে ঝিঙে আছে 250 গ্রাম। ম্যারিনেট করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা, টেস্ট ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি, দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। এখানে আমি একটা টমেটোর হাফ টমেটো ব্যবহার করেছি, কিছুটা ধনেপাতা, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব সামান্য সর্ষের তেল, আর দিয়ে দেব বেটে রাখা মশলা। এবার ঝিঙেগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে 10 মিনিট ম্যারিনেশনে রেখে দেব। এবার কড়াইতে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ কালো জিরে, একটু নেড়ে নেব। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে, সেই সময় ম্যারিনেট করে রাখা ঝিঙেটা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার মশলা ধোয়া জলটা দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে 10 মিনিট লো স্টিমে হতে দেব। মাঝখানে মাঝখানে কিন্তু 2-1 অতি অবশ্যই নেড়ে নিতে হবে। 10 মিনিট পর ফিরে আসছি। ঝিঙে কড়াই ভাপা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে কিন্তু গরম গরম সার্ভ করব, অবশ্যই গরম ভাতের সাথে। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।